এখানে এদের সাগর মেলায় নাম করে শান্তিনিকেতনে নিয়ে চলে এসেছি। আপনার 500 করে 2 ফুট দূরে থেকে গরিবের শাহরুখ খান, শান্তিনিকেতনের শাহরুখ খান। এখানে এদের সাগর মেলায় নাম করে শান্তিনিকেতনে নিয়ে চলে এসেছি। চলো কাকা। এবার মাঠ শুরু হচ্ছে, দেখ সামনে যে মাঠটা রয়েছে না, হ্যাঁ এটা হচ্ছে বিশ্বভারতী দৌড় প্রাঙ্গণ না, ওই দোকানে দৌড় উৎসবটা এটা আমরা ওই মাঠটার নাম কি বললো বলতো? বাচ্চা থেকে বাঁচিয়েছিল। আর সেই চিত্রটা কলা বলে তৈরি করে রেখে দিয়েছে। কন্যা লক্ষ্মী হাতির সাথে বানানো আছে, পুকুর ওই পাশটা সামনে শুরু করে বাচ্চাটাকে ধরে রাখে। অরিজিনাল শান্তিনিকেতনে পড়তে আসছে রে, দেখ এখন করে নিয়েছে পুলিশ। দেখছি আপনার 500 করে 2 ফুট দূরে থেকে জিনিসটাকে ছোট ছোট তৈরি করা। বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। রবি ঠাকুরের ছোট মেয়ে যিনি ছিলেন মেরা দেবী, উনি বসবাস করে গেছিলেন এই বাড়িটায়। বাড়িটার নিয়ে উপন্যাসটা লিখেছিলেন মালঞ্চ। এই বাড়িটার নাম হচ্ছে রাজা বর্মা দেশান্তর। সামনে বাঁকে বাচ্চা, পেছনে বাঁকে ঘরের জিনিসপত্র, পাশে মহিলা মাথায় ঝুলিয়ে একটা চারার সঙ্গে একটা পুকুর আছে চলে যাচ্ছে। সেই দৃশ্যটাকে ভাস্কর করেছিলেন। এটার নাম হচ্ছে ইগলু বাড়ি। ইগলু মডেল করা হয়েছে। এটা আর্ট কলেজের স্টুডেন্টরা তৈরি করেছে 2002 সালে। এটাকে বলা হয় নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ রবি ঠাকুর যত নাটক করে গেছে এই বাড়ির মঞ্চে। এই স্বাধীনতলা থেকে সামনে কাজ বাড়ি অব্দি ক্লাস হয়, এখানে হয় না। লিঙ্গের ওই পারে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমরা তিন পাহাড়, এই যে উঁচুটা 3টে ধাপ, বা কাঁচ ঘর। ঠিক আছে, এটা হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। এটাকে উত্তরায়ণ বলা হয়, রবীন্দ্র ভবন মিউজিয়াম। এইটা 70 টাকা টিকিট কেটে ঢুকতে পারবেন। রবি ঠাকুর যেসব জিনিসপত্র ব্যবহার করে গেছে সেসব জিনিসপত্র এখানে রাখা হয়, সবই এখানে ঢুকে দিতে হবে। টিকিটটা কি ফ্রিতে দিয়েছে? আমাদের টিকিটগুলো কই হবে?
বিনা টিকিটে ঢুকেছে, বিনা টিকিটে সব কোনো লোক বিনা টিকিটে ঢুকেছে। দেখিয়ে দে তবে কটা আছে, মন করে দেখা কোন আছিস। ঠিক আছে হয়েছে। সবাই পিছন দিকে আবার ঘুরে তাকিয়ে দে। সেই দিকে কল্যাণ কত দূরে দূরে রে, বেশি থেকে ফেলবে নাকি একটু? আরেকটা কি